12টা 1টার দিকে, ঠিক আছে? এ আমি না আমার ঘুম ভাইঙ্গা জাগা। কেন জানি না প্রতিদিন খালি শব্দ পাই। খালি বিছনার মধ্যে খালি আপার শব্দ পাই। আপার শব্দ পাই ঘুম ভেঙে যায়। আপা খালি কয়, "আহ! ও আরো দাও, আরো দাও। আহ! এই ভালো লাগে।" আ এমন করে। ঠিক আছে? উম তে আমি কই যে, "এমন করে কেন?" ঠিক আছে? এমন করে কেন? তে আমি তো কিছু বুঝি না। আমি ছোট মানুষ। ঠিক আছে? কিছু বুঝি না এখন আমি। আ তারপরে উম এমন মানে ১০-১২ দিন হয়ে গেছে গা। প্রতিদিনই আমি এমন শুনি। ঠিক আছে? আমি প্রতিদিনই এমন শুনি। আ শুনলে পরে আমারও জানি কেমন লাগে। ঠিক আছে? আমারও জানি কেমন লাগে। পরে আবার দুলাভাইরে বলি যে, "দুলাভাই" ই ই আপার আবলে ডাক দিছি দুলাভাইরে। যে, "দুলাভাই একটা কথা।" পরে কয়, "কি?" যে, "রাইত কইরা যে আমি শুনি প্রতিদিন ১২টা ১টা বাজে আপা চিল্লাচিল্লি করে। আপা আউ করে যে আরো দেও, করো, এটা আহা মজা লাগতাছে হেন-তেন। এ কি গো দুলাভাই আপা এমন করে কে লিগা? আগে তো ওই যে আমার সাথে রইছে, ঘুমাইছে। আগে তো আপা এমন করে নাই। এখন আপা এমন করে কে লাগিয়া? এখন আপনার সাথে ঘুমাইলে আপা এমন করে কে লাগিয়া? আমার একটু কোন তো।" পরে কইতাছে, "তুই কি শুনবার চাস?" পরে আমি কইছি, "হ।" আচ্ছা ঠিক আছে। তুই যদি শুনতে চাস, দেখতে চাস তোর আপু কে লাগে এমন করে, তাইলে আরেকদিন তোর আপা যে সমগা বাসায় থাকবো না, এই সমগা তুই শুনতে পারবি। ঠিক আছে? দেখতে পারবি। তোর আপা যে কে লাগে এমন করে সেই মজা পাবি। আমি আপনাদের সামনে একটা জীবনের গল্প বলতাছি। আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে এবং গল্পটা বেশি, বেশি করে শুনবেন। আহ উম আমার একটা জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। এই আমি আর আমার আপা, ঠিক আছে? মানে আমরা পুরা আমার মা বা পুরা ফ্যামিলি আরকি এই গ্রামে থাকতাম। ঠিক আছে? গ্রামে থাকতাম। তারপরে আমার বড় আপা আরকি গ্রামে থাকতাম। ঠিক আছে? আমি ছোট এত কিছু বুঝি না তো। তারপরে আপার বিয়ে হয়ে গেছে। আ এখন দুলাভাই মনে করেন কি যে নিয়ে আসছে। ঠিক আছে? আ দুলাভাই আপারে শহরে নিয়ে আসছে। ঠিক আছে? তে আমরা একসাথে বড় হইছি। এখন আপা দুলাভাইরে শহরে নিয়ে আসলো। তা আমি খুব কান্না করি। ঠিক আছে? আমি কান্না করি আর দুলাভাইকে আপাকে বলি যে, "তোমার সাথে আমাকে নিয়ে যাও। ঠিক আছে? আমি থাকতে পারবো না। আমি আপু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না।" ঠিক আছে? পরে এমন প্রতিদিন বলি যে, "নিয়ে যাও।" পরে একদিন করলো কি আপা দুলাভাইরে পাঠায় দিল যে, "আমার বোনরা তো কান্না করতেছে, আমার বোনরারে নিয়ে আসো।" ঠিক আছে? উম তে আমি নিয়ে আসলাম। দূর ইয়া নিয়ে আসো। পরে দুলাভাই আইছে আমাদের বাড়িতে। দুলাভাই আমার বাড়িতে আইছে। আয়া হাইরা পরে ই আমাকে কইতাছে ই "চৌকি চৈতি তাড়াতাড়ি রেডি হ।" আমি কইছি, "দুলাভাই আমি তাড়াতাড়ি রেডি হবো মানে? আমি কোথায় যাব?" পরে বলতেছে "তোর আপা পাঠাইছে, তুই নাকি কান্না করতেছস, এই কারণে তোর আপা পাঠাইছে তোর নিবার লাগিয়া।" পরে আমি কই, "সত্যি দুলাভাই? এ সত্যি আমারে নিয়া যাবেন?" পরে কয়, "হ।" বিশ্বাসের নাম কইছি, "না।" পরে আপার লগে কথা কইছি, কই যে, "তোর আপারে ফোন দি।" পরে ফোন দিছে, পরে আপার লগে কথা কইছি, "আপা তুমি বলে দুলাভাইরে পাঠাইছো আমার নিতে?" পরে কয়, "হ পাঠাইছি। তাড়াতাড়ি আয়া পড়।" পরে আচ্ছা কইছি, "আচ্ছা ঠিক আছে।" পরে আমি অনেক সুন্দর করে রেডি হইছি, অনেক কাপড়-চোপড় গুছাইছি। আমি আপারে বলছি যে, "আপা এবারে তুঙ্গ বাসায় গেলে আমি আসবো না। ঠিক আছে? আমি তোমার এখানে থাইকা যামু। আমি আর বাইতামু না। তুঙ্গর এনে থাইকা যামু। ঠিক আছে?" পরে কয়, "আচ্ছা ঠিক আছে।" পরে বেশি কইরা কাপড়-চোপড় লইয়া পরে আপাগো বাড়িতে গেলাম। আপাগো বাড়িতে গেলাম। ওমা! পরে না এ আপাও আমার অনেক আদর করে। ঠিক আছে? দুলাভাই আমার আপার চেয়ে বেশি আদর করে আমার দুলাভাই আমারে। ঠিক আছে? মানে দুলাভাই এত আদর করে বলার বাহিরে। ঠিক আছে? তে পরে রাইত কইরা ঘুমায়।
রাত করে ঘুমাই, পরে ঘুমানোর পরে একবারে 12টা 1টার দিকে, ঠিক আছে, আমি না আমার ঘুম ভেঙে জাগা। কেন জানি না প্রতিদিন খালি শব্দ পাই, খালি বিছনার মধ্যে খালি আপার শব্দ পায়, আপার শব্দ পায়, ঘুমে গেল। আপা খালি কয়, আহ ও আরো দাও, আরো দাও, আহ এই ভালো লাগে, আহ, এমন করে, ঠিক আছে। উম, তে আমি কই যে এমন করে কেন, ঠিক আছে, এমন করে কেন। তে আমি তো কিছু বুঝি না, আমি ছোট মানুষ, ঠিক আছে, কিছু বুঝি না এখন আমি। তারপরে এমন মানে 10-12 দিন হয়ে গেছে, প্রতিদিনই আমি এমন শুনি, ঠিক আছে, আমি প্রতিদিনই এমন শুনি। শুনলে পরে আমারও জানি কেমন লাগে, ঠিক আছে, আমারও জানি কেমন লাগে। পরে আবার দুলাভাইরে বলিছে, দুলাভাই এই আপার আবলে ডাক দিছে দুলাভাইরে, দুলাভাই একটা কথা। পরে কই কি, যে রাত করে যে আমি শুনি প্রতিদিন 12টা 1টা বাজে এই আপা চিল্লাচিল্লি করে, আপা আউ করে, যা আরো দেও, করো, এটা কো, আহা মজা লাগতেছে, এটা কি গো দুলাভাই, আপা এমন করে খেলে কি? আগে তো ওই যে আমার সাথে রইছে ঘুমাইছে, আগে তো আপা এমন করে নাই, এখন আপা এমন করে খেলে কি? এখন আপনার সাথে ঘুমাইলে আপা এমন করে খেলে কি? আমার একটু কোন তো। পরে কইতাছে, তুই কি শুনবার চাস? পরে বলছে, আচ্ছা ঠিক আছে, তুই যদি শুনতে চাস, দেখতে চাস তোর আপু কেলে গেমন করে, তাইলে আরেকদিন তোর আপা যে সমগা বাসায় থাকবো না, এই সমগা তুই শুনতে পারবি, ঠিক আছে, দেখতে পারবি তোর আপা যে কেলে গেমন করে, সেই মজা পাবি। আমি বলছি, সত্যি দুলাভাই? অনেক মজা পাবি। আমি কইছি, আচ্ছা ঠিক আছে দুলাভাই, তাইলে আমি অপেক্ষায় থাকলাম, আপা কবে যাইব। তাইলে হঠাৎ করে একদিন আপা গেছে গা, ঠিক আছে, আপা গেছে ওর দেওরের বাসায়, বাসা ফাঁকা, আমি আর দুলাভাই রইছি, আর কেউ নাই, ওর দেওরের বাসায় গেছে গা। পরে কইতাছে কি, ও আবার কইয়া গেছে, আমি আজকে রাত্রে আমো না, কালকে সকালে আমো, ঠিক আছে, তাইলে আজকে সারা রাত ইস ফাঁকা, কি মজা, তারপরে না দুলাভাই কইল কি, ওই যে তুই কইতে চাইছিস না, তুই দেখতে চাইছিস না যে তোর দুলাভাইয়ে তোর আপায় কেলে আঙু করে, তাহলে খুল খুল। আমাকে কি খুলমু? ও জামা খুল। আমাকে আউ শুনতে গেলে জামা খোলা লাগবো? পরে খুললাম জালমা। পরে খালি ব্রাডা আছে, ঠিক আছে, পরে ওই ব্রাডাও খুল। আমি কইছি ব্রা খুলতে হইব? পরে ব্রা খুল। উম্মা পরে ব্রা খুললাম, ঠিক আছে। উম্মা পরে আমার দুধে দইরা ব্রা যখন খুলছি, আমরা বিছনার মধ্যে সুতাইয়া দুধে ধইরা সেই ভাবে দিল, ইস কি মজা যে লাগছে। আমি কই দুলাভাই এরে বলে আহো কয়, আমি কইছি দুলাভাই প্রতিদিনই আমাকে করবেন। পরে দূর পাগলি, প্রতিদিন কি দেওয়া যাবে? তোর আপু থাকবে না, তোর আপু যে সময় না থাকবে ওই সময় তোরে দিব, মজা করে দেব। সত্যি দুলাভাই, ইস অনেক মজা পাইছি গো দুলাভাই, আমি কোনোদিনও বলতাম না, ইস অনেক মজা হয়েছে। সেই দুলাভাই আটকে দাও না, কি শান্তি, এই শান্তি আমি তো আগে জানি না গো দুলাভাই, এত মজা, ইস মনটা লইতাছে। তোমার যে কি করতাম আমি দুলাভাই, তুমি এত সুখ দিবা আমার আগে বলো নাই কেন? ইস হাই বন্ধুরা, আশা করি আমার গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে এবং কি সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন, আমাদের গল্পটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার কাছে আমার এটাই চাওয়া। ধন্যবাদ।